বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চলছে কোরআন খতম। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কেন্দ্রীয় কার্যালয়ে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? যেমনটি আসলে বলছিলেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি আছি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এবং এখানে যদি একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু আপনার যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, এবং এই নেতাকর্মীরা কিন্তু সেই সকাল থেকে কিন্তু এখানে আসছেন, এবং সেই সাথে এখনও কিন্তু আসলে নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছেন। এবং যদি আরেকটু দেখাই যে গণস্বাক্ষর কার্যক্রম সেটি কিন্তু আসলে আপনার ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে, যে শোক বইতে কার্যক্রম। এবং যদি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে আপনার নেতাকর্মীরা কিন্তু যারা আসছেন তারা কিন্তু একেবারে সিরিয়াল দিয়ে যে গণস্বাক্ষর শোক বইতে যে স্বাক্ষর কর্মসূচি সেটি কিন্তু আসলে তারা করছেন, এবং একে একে কিন্তু তারা এই শোক বইতে স্বাক্ষর করছেন। আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে তারা এখানে এসেছেন এবং শোক জানাতে এবং সমবেদনা জানাতে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ধীরে ধীরে যে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এসে আপনার একেবারেই লাইন ধরে কিন্তু আপনার দ্বারা এই গণস্বাক্ষর কর্মসূচিতে তারা অংশ নিচ্ছেন এবং তারা শোক বইতে স্বাক্ষর করছেন। সকাল থেকে কিন্তু আমরা দেখছি এখানে আসলে দোয়া মোনাজাত হয়েছে, এবং এখনও কিন্তু আসলে দোয়া মোনাজাত চলছে, এবং সেই সাথে কোরআন শরীফ খতম দেওয়ার যে কর্মসূচি সেটিও কিন্তু আসলে এখানে কিন্তু আপনার চলছে, এবং এখনও আসলে কোরআন খতম পড়া হচ্ছে। এবং যদি একটু বলি যে এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে এসে সকালে ভিড় করছেন, এবং তারা কিন্তু একটাই আসলে তারা যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে আসলে মৃত্যু এটি আসলে তারা মেনে নিতে পারছেন না, এবং সেই সাথে এই শোকও আসলে তারা অনেকে সইতে পারছেন না, এমনটি আসলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং এই বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর কারণে আসলে আপনার যে পরিমাণ আসলে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতি আসলে কতটা পুষে উঠতে পারবে সেই বিষয়টি কিন্তু আপনার তারা কিন্তু এই বিষয়টি একটু জানছেন যে আসলে এই যে ক্ষতি পুষে ওঠার বিষয়টা এটি আসলে ক্ষতিটা পুষে উঠতে পারবে কিনা এই রাষ্ট্র এবং সেই সাথে এই রাজনৈতিক দলটি, সেটি যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এক ধরনের হাল ধরেছেন। এবং সেই সাথে যদি একটু আমরা একটু বলি যে এই মুহূর্তে আসলে আমরা এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছি, যদিও সকাল থেকে কিন্তু আমরা অপেক্ষা ছিলাম আসলে এই শোক বইতে স্বাক্ষর কর্মসূচি কখন শুরু হবে, কিন্তু কিছুক্ষণ আগেই আসলে এই শোক বইতে স্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।